দেশব্যাপী হামের প্রাদুর্ভাব ঠেকাতে গত মাস থেকেই শুরু হয় জরুরি হাম রুবেলা টিকাদান, যা ধাপে ধাপে চলছে সারা দেশে। ৬ মাস থেকে ৫ বছরের শিশুর টিকাদানে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও টিকার পর আবারও আক্রান্ত হওয়া নিয়ে আছে তাদের দুশ্চিন্তা। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি শিশুদের কারো কারো আছে এমন লক্ষণ। বলছি যে আমার বাবুর শরীরে ঘামাচির মতো ছোট ছোট আছে, আর বাবুর পাতলা পায়খানা হয়েছে, আর কিছুদিন আগে 1 মাস আগে জ্বর ছিল। তো বাবুর কি টিকা দিতে পারবেন? দেখেন আগে ভালো করে চেক করে দেখেন, ঘামাচি আছে ছোট ছোট, কোনো সমস্যা নাই দেন। ওই টিকা দেওয়ার পর থেকে আমার মাইয়া শরীরে জ্বর এসব হ্রাস বাড়িয়েছে, বেশি বেশি করে অসুস্থ হয়ে গেছে। টিকা দিয়েছি মনে করেন যে 15-20 দিন হয়েছে। টিকা দেওয়ার পরে 8-10 দিন পরে জ্বর হয়েছে, তখনই হাম ধরা পড়ছে। আমরা তো ভাবছিলাম যে টিকা দিলে হয়তো ভালো হয়ে যাইব, বা টিকা দিলে হয়তো আপনার এই মানে আর এটা নাও হইতে পারে, কিন্তু টিকা দেওয়ার পরে যে এটা হইতেছে এটাই একটু মানে শঙ্কায় আছে আর কি সবাই। টিকা দেওয়ার পরে তো এটা হওয়ার কথা না। যদিও চিকিৎসকরা বলছেন টিকা নেয়ার পর শিশুরা আক্রান্ত হলেও নেই বড় জটিলতার ঝুঁকি। শরীরে টিকা কার্যকর হওয়ার আগেই বাসা বেঁধেছে ভাইরাস। টিকা নেওয়ার পরপরই আক্রান্ত হলেই যে তার মধ্যে ইমিউনিটি চলে আসছে তা কিন্তু না। একটা টিকা নেওয়ার পরে তার মধ্যে ইমিউনিটিটা পুরোপুরি এস্টাবলিশ হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। তো সেই অবস্থায় এরপর যদি কেউ হামে আক্রান্ত হয়, হামে আক্রান্ত হতে পারেন, কারণ কোনো টিকাই 100% ফুল প্রোটেকশন দেয় না কোনো টিকাই। কিন্তু যদি আক্রান্ত হয় তাদের মধ্যে যেহেতু আগে থেকে কিছুটা ইমিউনিটি থাকে, ফলে দেখা যায় তাদের কমপ্লিকেশনটা হওয়ার চান্স কম থাকে। ফলে দেখা যায় যে তাদের মধ্যে হাম হলেও তাদের মধ্যে হয়তো মানে মর্টালিটি রেটটা কম থাকে না। এদিকে হামমুক্ত হওয়া বিশ্বের বিভিন্ন দেশেও ফিরেছে নতুন করে, যদিও মৃত্যুহার বেশি বাংলাদেশে। কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন সচেতনতার অভাব ও পুষ্টিহীনতায় বেড়েছে মৃত্যু। ইউরোপ, আমেরিকা বা ইউএসএ তে কিন্তু একসময় অনেক আগেই হামকে কিন্তু হামমুক্ত ঘোষণা করে দেওয়া হয়েছিল একসময়, অনেক আগেই। বাংলাদেশকে তো আমরা এখন পর্যন্ত হামমুক্ত ঘোষণা করতে পারিনি, একবার করতে পারিনি। ওরা অলরেডি হামের মুক্ত ঘোষণা করে দিয়েছিল, সে 2010 সালের আগেই করে দিয়েছিল। ওই দেশের থেকে বাংলাদেশের পার্থক্যটা হচ্ছে যে ওই দেশের যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা, রোগীদের পুষ্টির অভাব যেহেতু কম থাকে, এবং ওইখানে চিকিৎসা ব্যবস্থা যেহেতু আরেকটু উন্নত, বেটার চিকিৎসা, এবং মানুষজনের সচেতনতা অনেক বেশি, ফলে ওই দেশের মৃত্যু হারটা দেখা যায় কম্পারেটিভলি অনেক কম থাকে। আমাদের দেশে যেহেতু একটা, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, মানুষের মধ্যে সচেতনতার একটা অভাব, 2 নম্বর হচ্ছে অপুষ্টি একটা সমস্যা। এইগুলোর কারণে আসলে বেশি গেলে আমাদের দেশের ডেথ রেটটা দেখা যাচ্ছে উন্নত অনেক দেশের তুলনায় কিছুটা বেশি থাকে। আসন্ন ঈদের ছুটিতে শিশুর স্বাস্থ্যবিধি ঠিক রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান চিকিৎসকদের। বাসার মধ্যেই থাকেন, বাচ্চাকে বাসার মধ্যেই রাখুন, আর যদি যেতেই হয় তাহলে বাচ্চাকে যত সম্ভব অন্য বাচ্চাদের থেকে দূরে রাখুন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।